পাহাড়ে যারা বেড়াতে যান নিশ্চয়ই লক্ষ্য করেছেন একটি নদী সারা সফরে আমাদের সঙ্গী হয়ে ওঠে। আজ আমরা বেশ কয়েকটি পাহাড়ি নদী চিনব। রাস্তাটি নিশ্চয়ই চিনতে পারছেন, সেই বিখ্যাত পেহেলগামের রাস্তা। আর পাশে যে নদীটি বয়ে চলেছে ওটি হলো সেই বিখ্যাত লিডার রিভার। পুরো কাশ্মীর উপত্যকা জুড়ে এর বিস্তার। লিডার নদীর তীর বরাবর আমরা এগিয়ে চলেছি বেতাব ভ্যালির দিকে। এটি কাশ্মীরের আরেকটি বিখ্যাত নদ সিন্ধু নদ। এখন আপনারা দেখছেন সিন্ধু নদের অববাহিকা। এটি চীন, ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে বয়ে গেছে। এই ভিডিওটিতে আমি কোনো জায়গাতেই কোনো আর্টিফিশিয়াল সাউন্ড ইউজ করিনি, পুরোটাই নদীর ন্যাচারাল সাউন্ড আপনাদের শোনানোর চেষ্টা করেছি। এইবার আমরা ঢুকে পড়েছি আমাদের উত্তরবঙ্গে। সিকিম আর নর্থ বেঙ্গল এই পুরোটা জুড়েই থাকে তিস্তা নদী। এই তিস্তা নদীকে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয়। বর্ষায় কিন্তু এই তিস্তা নদীর রূপ বড় ভয়ঙ্কর। আসাম ও অরুণাচলের মধ্যে মাঝখানে একটি জায়গা পড়ে, সেটির নাম ভালুকপং। অ্যাকচুয়ালি ভালুকপং হলো আসাম ও অরুণাচলের বর্ডার। এটি সেখানকারই রাস্তা। আর অরুণাচলের এই নদীটির নাম কামেং রিভার। এটিকে জিয়াভারেলি নদীও বলা হয়ে থাকে। সারা অরুণাচল সফর জুড়ে এই কামেং রিভার আমাদের সাথে থাকে। এর বিস্তারও অনেক অনেক বড় চওড়া নদী। এই জিয়াভারেলি নদীর তীরে আমরা একদিন বনভোজন করেছিলাম। এটি পরে গিয়ে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। এটি হলো ভুটান, ভুটানের পুনাখা। সারা ভুটান জুড়ে দুটি নদী আমাদের সাথে সারাক্ষণ ছায়াসঙ্গীর মতো লেগে থাকে। একটি হলো ফোচু আর একটি হলো মৌচু। ফৌচু হলো মেল রিভার আর মৌচু হলো ফিমেল রিভার। এরা আবার একসাথে একটা জায়গায় মিলিত হয়। আর এই যে 500 বছরের পুরনো কাঠের ব্রিজ, এটা পুনাখা ব্রিজ। এখান থেকে এই নদীর অপরূপ দৃশ্য, যা এক কথায় অনবদ্য। এখানে আমি 5টি নদী দেখিয়েছি আপনাদের। তার মধ্যে কোনটি সব থেকে আপনাদের সুন্দর লাগলো জানার অপেক্ষায় থাকলাম। নমস্কার।